তো আজকে আমরা জানবো লেবার রুমে এমার্জেন্সি ট্রেতে কি থাকে, মানে কি ড্রাগ আমরা এমার্জেন্সি ট্রেতে রাখবো লেবার রুমে। ঠিক আছে, এমার্জেন্সি যে ড্রাগ ট্রে রাখবো সেটার পারপাসগুলো জানবো, আর কি ট্রে অ্যান্ড কি ইকুইপমেন্টস থাকে প্রত্যেকটাই আমরা জেনে নেব। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমাদের কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে, বা তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2-তে নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছো, যাদের দেখবে হসপিটালে হচ্ছে ভিজিট হয়ে থাকে, স্কিল ল্যাব ভিজিট, তখন কিন্তু যারা সিস্টার টিউটর রয়েছেন তারা কিন্তু হঠাৎ এসে এগুলো লেবার রুম রিলেটেড কোয়েশ্চেন তোমাদের করে থাকে। তো তখন কিন্তু তোমরা ঘাবড়ে না গিয়ে সরাসরি নিজের ভাষায় তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবে। তো প্রত্যেকটা ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের যে পিডিএফটা রয়েছে, এটার জন্য তোমরা যদি এটা চাও তাহলে অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। চ্যানেল মেম্বারশিপ জয়েন করলে তোমরা কিন্তু আমি যা পিডিএফ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিছু কোয়েশ্চেন আনসারের পিডিএফ কিন্তু তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো বা করবে তাদের কিন্তু টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আর চ্যানেল মেম্বারশিপ তোমরা কিভাবে জয়েন করবে, আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করে তোমরা পেইড মেম্বারশিপ জয়েন করতে পারবে। ঠিক আছে, তো লেবার রুমে আমরা এমার্জেন্সি ট্রে যে রাখবো তার পারপাস জানবো, আর এমার্জেন্সি কন্ডিশন মানে হচ্ছে কোনো লাইফ সেভিং যে ড্রাগগুলো রাখবো সেটাই হচ্ছে এমার্জেন্সি ট্রে ইন লেবার রুম। তাহলে এখানে চলো দেখে নিই কী রয়েছে লেখা। দেখো এখানে রয়েছে, অ্যান এমার্জেন্সি ট্রে ইন আ লেবার রুম ইজ a ready to use set of life saving drugs and equipment kept for immediate management of obstetric emergencies like PPH, eclampsia, shock, neonatal resuscitation, etc. অর্থাৎ আমরা যে লেবার রুমে এমার্জেন্সি ট্রে তোমাদের বললাম যে সেট আপ করবো, তো সেগুলো আমাদের কি জন্য প্রয়োজন হবে। তো প্রথমে লেবার রুমে হচ্ছে কারা থাকবে, মাদাররা থাকবে, আর হচ্ছে বেবিরা থাকবে। ঠিক আছে, নিউবর্ন বেবি থাকবে। তাহলে তাদের যখন কোনো লাইফ থ্রেটনিং কন্ডিশন হবে, সেই কন্ডিশনকে হ্যান্ডেল করার জন্য আমরা ট্রে সেট আপ করবো। ট্রের মধ্যে কী ড্রাগস থাকবে, কী ইকুইপমেন্টস থাকবে, সেগুলো আমরা জানবো। কখন এই লাইফ থ্রেটনিং কন্ডিশন হতে পারে, মায়ের ক্ষেত্রে কি হতে পারে সেগুলো আমরা জেনে নিই। প্রথমে দেখো, মাদারের ক্ষেত্রে প্রথমে পিপিএইচ হতে পারে, আফটার ডেলিভারি পিপিএইচ হতে পারে। তাহলে পিপিএইচকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। এছাড়াও হচ্ছে আর কি হতে পারে, এক্ল্যাম্পসিয়া হতে পারে। কোনো মাদারের কিন্তু আফটার ডেলিভারি এক্ল্যাম্পসিয়া স্টার্ট হয়ে যায়, তাহলে সেটার আমরা ম্যানেজমেন্ট করব, সেই ড্রাগগুলো আমরা রাখবো এমার্জেন্সি ট্রেতে। নেক্সট হচ্ছে মাদারের কিন্তু শক হতে পারে, প্রচুর ব্লাড লস হলো, ব্লাড লসের ফলে কিন্তু মাদারের শক হতে পারে। তো শক ম্যানেজমেন্টের জন্য আমাদের কিছু ড্রাগ লাগবে, কিছু ফ্লুইডস লাগবে, সেগুলো হচ্ছে আমরা এমার্জেন্সি ট্রেতে কিন্তু রেডি করে রাখবো। নেক্সট এইগুলো হচ্ছে মায়ের কন্ডিশন, মায়ের লাইফ সেভিং মানে লাইফ থ্রেটনিং কন্ডিশন, পিপিএইচ হতে পারে, এক্ল্যাম্পসিয়া হতে পারে, আর শক হতে পারে। আর বেবির কী হতে পারে, বেবির হচ্ছে কোনো প্রবলেম হলো তখন হচ্ছে নিওনেটাল রিসাসিটেশন প্রয়োজন। এবার নিওনেটাল রিসাসিটেশন একটা বড় প্রসিডিওর, সেটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই, মানে আমি তোমাদের সাথে ডিসকাস করব, সেটা যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এটা আজকের ভিডিওতে বলা সম্ভব হবে না, তাহলে ভিডিওটা হচ্ছে অনেকটা লেন্দি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি নিওনেটাল রিসাসিটেশন সম্পর্কে তোমাদের পুরো ডিটেলে বলে দেবো। ঠিক আছে, তো নিওনাটাল রিসাসিটেশন যে হচ্ছে তখন কিন্তু বেবির জন্য কিছু ড্রাগস, কিছু ইঞ্জেকশনের প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু এমার্জেন্সি ট্রেতে আমরা সেট আপ করে রাখবো।
এবং কিছু ইকুইপমেন্টসেরও প্রয়োজন হতে পারে। তো এই কারণে হচ্ছে এমার্জেন্সি ট্রেটা রেডি করে রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা পারপাসগুলো মোটামুটি জেনেই নিলাম। তো এইগুলোই হচ্ছে মেনলি পারপাস। একটা হচ্ছে মায়ের পিপিএইচকে হ্যান্ডেল করার জন্য, ইক্ল্যাম্সিয়াকে হ্যান্ডেল করার জন্য, শক ম্যানেজমেন্ট করার জন্য, আর নিওনাটাল রিসাসিটেশন, বেবির যাতে যে ড্রাগগুলো প্রয়োজন হবে সেগুলো। ঠিক আছে, তো এখানে দেখো ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ ম্যাটার্নাল এমার্জেন্সিস, এগুলো আমরা জেনে নিলাম 1 নম্বরে। তাহলে এটা হলো। ঠিক আছে, তো আমরা এরপর জেনে নেব যে কী কী ড্রাগ থাকে। আমি তোমাদের বললাম যে পিপিএইচ হতে পারে, এক্ল্যাম্পসিয়া হতে পারে, শক হতে পারে। তাহলে মাদারের ক্ষেত্রে কী কী ড্রাগ থাকবে সেগুলো আমরা এমার্জেন্সি ট্রেতে সেগুলো আমরা জেনে নেব। প্রথমে হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ ইউটেরোটনিক ড্রাগ। ঠিক আছে, যেটা হচ্ছে অক্সিটোসিন। তোমরা জানো, যারা লেবার রুমে ডিউটি করছো তারা জানবে, এবং তোমরা যারা প্রাইভেটে রয়েছো বা হচ্ছে ট্রেনিং করছো, থার্ড ইয়ার ক্যান্ডিডেট রয়েছো, থার্ড ইয়ারের ট্রেনি ক্যান্ডিডেট রয়েছো, তোমরা জানো যে লেবার রুমে আফটার ডেলিভারি আমরা হচ্ছে সিন্টো অর্থাৎ অক্সিটোসিন 10 ইউনিট আইএম দিয়ে থাকি। তাহলে অবশ্যই করে আমাদের অক্সিটোসিন রাখতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট লাইন ইউটেরোটনিক ড্রাগ। এছাড়া হচ্ছে মিথারজিন থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিসোপ্রস্টাল। মিসোপ্রস্টাল কিন্তু আমাদের রাখতে হবে। মিসোপ্রস্টাল কী জন্য রাখতে হবে? এটাও অক্সিটোসিন যেরকম হচ্ছে ব্লিডিং কন্ট্রোল করার জন্য, সেরকম হচ্ছে মিসো হচ্ছে যেটা হচ্ছে মিসোপ্রস্টাল, সেটাও কিন্তু কন্ট্রোল হেভি ব্লিডিং আফটার ডেলিভারি। আফটার ডেলিভারির পর হেভি ব্লিডিং যদি কোনো মাদারের হয়ে থাকে, পিপিএইচ হয়ে থাকে, তাহলে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড আমরা কিন্তু মিসোপ্রস্ট দিয়ে থাকি, যেটা হচ্ছে ট্যাবলেট। ইঞ্জেকশনের ক্ষেত্রে আমরা অক্সিটোসিন রাখবো। মিথারজিন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, অক্সিটোসিন অ্যাভেলেবেল থাকতেই হবে। তো আমরা 10 ইউনিট অক্সিটোসিন দিয়ে থাকি। এটা হলো। এরপর হচ্ছে এটা তাহলে গেল পিপিএইচের জন্য। পিপিএইচের আরও কিছু ড্রাগস রয়েছে, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি, মানে ব্লিডিং কন্ট্রোলের জন্য ড্রাগ কিছু রয়েছে। তারপর হচ্ছে 2 নম্বরে যেটা হচ্ছে এক্ল্যাম্পসিয়া বা কনভালশন। আমরা জানি মাদারের আফটার ডেলিভারি এক্ল্যাম্পসিয়া বা কনভালশন শুরু হতে পারে। তাহলে তার জন্য আমাদের কি ড্রাগ অফ চয়েস কি রয়েছে, এটা তোমরা সকলেই জানো, MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা যদি তোমরা চাও, কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের ম্যাগনেসিয়াম সালফেট এক্ল্যাম্পসিয়ার জন্য মাদারকে কিভাবে কি দিতে হয়, ঠিক আছে, তো সেটা আমি নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আমাদের এক্ল্যাম্পসিয়ার জন্য ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই রাখতে হবে। আর সিডেটিভ হিসাবে ডায়াজিপাম কিন্তু রাখতে হবে। ইফ MgSO4 নট অ্যাভেলেবেল, তখন কিন্তু ডায়াজিপামও দেওয়া হয়। তবে ফার্স্ট লাইন ড্রাগ অর্থাৎ ড্রাগ অফ চয়েস হচ্ছে এক্ল্যাম্পসিয়ার জন্য ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট আমরা ডায়াজিপামও রাখবো। ঠিক আছে, এই দুটো কন্ডিশন। আর আরেকটা বলে নিই, পিপিএইচের জন্য কিন্তু আমাদের ব্লিডিং কন্ট্রোল করার জন্য ট্রানেক্সামিক অ্যাসিড, যেটা হচ্ছে ট্রানেক্সা, সেটাও কিন্তু এমার্জেন্সি ট্রেতে রাখতে হবে। আর এক্ল্যাম্পসিয়ার জন্য আরেকটা যেটা রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, ডায়াজিপাম, আর তার আগে অবশ্যই করে আমাদের ল্যাবেটেলল রাখতে হবে, ইঞ্জেকশন লোবেট রাখতে হবে, এবং তার সাথে সাথে ট্যাবলেট লোবেটও রাখতে হবে। ঠিক আছে, ফর বিপি কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, মাদারের হাই বিপি রয়েছে, তখন কিন্তু ইঞ্জেকশন ল্যাবেটেলল দেওয়া হতে পারে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড, বা হচ্ছে ট্যাবলেট ল্যাবেটেললও অনেক সময় বিপি কন্ট্রোল করার জন্য দেওয়া হয়। তো এমার্জেন্সি ড্রাগ ট্রেতে কিন্তু এই ট্যাবলেটটাও রাখা হবে, ইঞ্জেকশনটাও রাখা হবে। নেক্সট আমরা চলে যাব ফর শক ম্যানেজমেন্টের জন্য অবশ্যই করে আমাদের ফ্লুইডগুলো রাখতে হবে। নর্মাল স্যালাইন রাখতে হবে, রিঙ্গার ল্যাকটেট রাখতে হবে, ডেক্সট্রোজ রাখতে হবে। যেমন ডেক্সট্রোজের মধ্যে হচ্ছে ডিএনএস D5। ডিএনএস যদি অ্যাভেলেবেল না থাকে অবশ্যই করে 5D রাখতে হবে। ঠিক আছে, তো শকের জন্য এগুলো রাখতে হবে। এছাড়া হচ্ছে এমার্জেন্সি লাইফ সেভিং ড্রাগস, যেমন হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, এগুলো কখন দরকার হবে? অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন এগুলো হচ্ছে যখন আমরা বেবির হচ্ছে রিসাসিটেশনের সময় কিন্তু অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন এগুলো লাগতে পারে। এছাড়াও হচ্ছে মাদারের ক্ষেত্রে ক্যালসিয়াম গ্লুকোনেট রাখতে হবে। ঠিক আছে, এমার্জেন্সি ট্রেতে ক্যালসিয়াম গ্লুকোনেট রাখতে হবে। কেন রাখতে হবে? যদি কোনো মাদারের এক্ল্যাম্পসিয়া শুরু হয়, তখন আমরা কি বললাম, তখন আমরা MgSO4 দেবো। তো MgSO4 টক্সিসিটির জন্য কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়, তাই ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু আমাদের হাতের কাছে রাখতে হবে। এছাড়াও হচ্ছে হাইড্রোকর্টিজন রাখতে হবে। আর
আর কি রাখতে হবে? আর হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড তো তোমাদের আমি বললাম, এছাড়াও অ্যান্টিবায়োটিক রাখতে হবে আর লিগনোকেইন রাখতে হবে, কেননা আফটার ডেলিভারি স্টিচ আমরা করব, তো সেক্ষেত্রে কিন্তু লিগনোকেইন হচ্ছে দিতে হতে পারে, বা হচ্ছে এপি দেওয়ার টাইমেও দেওয়া হতে পারে, তো লিগনোকেইন আমাদের রাখতে হবে। এই ড্রাগগুলো কিন্তু আমাদের এমার্জেন্সি ট্রেতে রাখতে হবে, ঠিক আছে? আরেকটা ফ্লুইড যেরকম মিস হয়েছে, যেটা হচ্ছে আমরা কিন্তু মেট্রোনিডাজোল, যেটা হচ্ছে ইনফিউশন মেট্রো, সেটাও কিন্তু আমাদের এমার্জেন্সি ড্রাগ ট্রেতে রাখতে হবে। তো মোটামুটি এইগুলো হচ্ছে ড্রাগস আমরা হচ্ছে এমার্জেন্সি ট্রেতে রাখবো লেবার রুমে। নেক্সট আমরা ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইকুইপমেন্ট কী কী রাখবো। দেখো, ইনস্ট্রুমেন্টসের মধ্যে হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্টস ট্রে, ডেলিভারি ট্রেতেই ইনস্ট্রুমেন্টগুলো থাকছে, তো সেই ডেলিভারি ট্রেগুলোর মধ্যে স্টেরাইল গ্লাভস থাকবে, স্পাঞ্জ হোল্ডিং ফরসেপস থাকবে, আর্টারি ফরসেপস থাকবে, তারপর হচ্ছে সিজার্স থাকবে, নিডল হোল্ডার থাকবে, ঠিক আছে? আর হচ্ছে মাদারের হচ্ছে সুচারিংয়ের জন্য সুচারিং ম্যাটেরিয়ালস থাকবে। এছাড়াও হচ্ছে আমাদের যদি ফ্লুইডের প্রয়োজন হয়, অর্থাৎ শক ম্যানেজমেন্ট বা পিপিএইচের কারণেও অনেক সময় হচ্ছে আরএল দেওয়া হয়, এনএস দেওয়া হয়, ফ্লুইডগুলো দেওয়া হয়, তো সেটার জন্য ইকুইপমেন্টস বলতে হচ্ছে আইভি ক্যানুলা থাকবে, তারপর হচ্ছে ইনজেকশন, আইভি অ্যান্ড ইনজেকশন ইকুইপমেন্ট থাকবে, যেমন হচ্ছে সিরিঞ্জ, নিডলস, এগুলো থাকবে, আইভি সেটস রাখতে হবে, ঠিক আছে? আর রিসাসিটেশনের জন্য, এয়ারওয়ে রিসাসিটেশনের জন্য আমাদের যেগুলো লাগে, ঠিক আছে, ল্যারিঙ্গোস্কোপ, মিউকাস সাকার, সাকশন মেশিন, আম্বু ব্যাগ, এগুলো কিন্তু অবশ্যই করে রাখতে হবে। এছাড়াও হচ্ছে বিপি অ্যাপারেটাস থাকবে, স্টেথোস্কোপ থাকবে, পালস অক্সিমিটার থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের, এই ইকুইপমেন্টসগুলো রাখতে হবে। আর নিওনেটাল রিসাসিটেশনের জন্য, অর্থাৎ বেবির জন্য আমরা সেটা আলাদা করে হচ্ছে আম্বু ব্যাগ থাকবে, সাকশন ডিভাইস থাকবে, টাওয়েল তো অবশ্যই থাকবে, আর হচ্ছে কর্ড ক্ল্যাম্প থাকবে, মিউকাস এক্সট্রাক্টার থাকবে। তো এই ইকুইপমেন্টসগুলো আমরা রাখবো লেবার রুমে এমার্জেন্সি ট্রে সেট আপ করার টাইমে। আর হচ্ছে ড্রাগস তোমাদের সাথে ডিসকাস করলাম। এছাড়াও যদি তোমাদের কিছু মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে সহজেই যে কেউ জিজ্ঞেস করলেও তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার দিতে পারবে। আজকের সেশনে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পিপিএইচ ম্যানেজমেন্ট যদি তোমরা বলো তাহলে পিপিএইচ এর ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করে দেবো, এবং এক্ল্যাম্পসিয়াতে কিভাবে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়, ঠিক আছে? তো লোডিং ডোজ, কিভাবে ডোজগুলো মেনটেন করা হয় সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেব। আরেকটা যেটা হচ্ছে যে নিওনেটাল রিসাসিটেশন, সেটা নিয়েও কিন্তু নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজ এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।